আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন যে ক্রমিক 13টি সংখ্যার গড় হচ্ছে 7 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কত? এখানে ক্রমিক 13টি সংখ্যার গড়ের কথা বলেছি। 13টা সংখ্যার গড় হচ্ছে 7। তা আমরা জানি গড় মানে মিডল, মধ্যম যেটা সেটা হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে 7 হচ্ছে মিডল। তাহলে এপাশে আছে 6টা সংখ্যা, এপাশে আছে 6টা সংখ্যা, টোটাল মিলে 13টা সংখ্যা। এই 13টা সংখ্যার গড় হচ্ছে 7। এর মধ্যে বৃহত্তম সংখ্যা কত, কোনটা, এবং ক্ষুদ্রতম সংখ্যা কত, এটা আমাদের প্রশ্নে চাইছে। তাহলে আমাদের যদি এরকম বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা থাকে এবং গড় দেওয়া থাকে এবং কতটি সংখ্যার গড় সেটা দেওয়া থাকে, তাহলে আমরা সবসময় যে সূত্রটা ধরে কাজ করব সেটা হচ্ছে এভারেজ। আপনারা দেখতে পাচ্ছেন এভারেজ যোগ, আগে আমরা প্রথম বৃহত্তম সংখ্যা বের করছি, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে যোগ চিহ্ন দেবো, তারপরে n মাইনাস 1/2। তাহলে আমাদের এভারেজ, এভারেজ মানে গড়, গড় হচ্ছে কত, এখানে আছে দেওয়া আছে 7। তাহলে গড় 7 যোগ n হচ্ছে কতটি সংখ্যার গড়, এখানে আছে 13টি সংখ্যার গড়। তাহলে 13টি সংখ্যার গড় মাইনাস 1/2, 7 প্লাস 13তে একবার দিলি 12/2, 6×2 12, 7×6 13, 7×6 13। এটা বের করলাম আমরা বৃহত্তম সংখ্যা। তাহলে এটা হলো বৃহত্তম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা বের করছি। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এভারেজ মাইনাস, এখানে দিয়েছি প্লাস, এখানে দেবো মাইনাস। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বের করার ক্ষেত্রে। তাহলে সূত্র হচ্ছে এভারেজ মাইনাস n-1/2। তাহলে আমাদের এভারেজ আছে, গড় আছে 7, 7 দিয়ে দিলাম, মাইনাস চিহ্ন বহাই দিলাম। n হচ্ছে মোট, টোটাল হচ্ছে 13টি সংখ্যার গড়, 13টি দিয়ে দিলাম মাইনাস 1/2। তাহলে 7 মাইনাস 13তে একবার দিলি 12 মাইনাস 2, 6×2 12। তাহলে 7-এর থেকে 6 বার দিলি 1। তাহলে আমাদের সংখ্যা বেরিয়ে গেল। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্রমিক 13টি সংখ্যার গড়, 13টি সংখ্যার গড় হচ্ছে 7 হলে বৃহত্তম সংখ্যা বের করব আমরা এভারেজ। বৃহত্তমের ক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন দেব এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এভারেজের পর মাইনাস চিহ্ন দেব, দিয়ে আমরা এইভাবে সেট করব। তাহলে আমাদের বেরোয়েছে বৃহত্তম সংখ্যা 13 এবং ক্ষুদ্রতম সংখ্যা 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।